নিজের সমবয়সী অন্যান্য বালকের মতো ভরতভ্রাতার বীরপুত্র পুষ্কল এত সুবিশাল অক্ষয়ণী সেনাকে দেখেও এতটুকু ভয়ভীত হয়নি, বরং ও একাই তাদের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হয়। বালক, কেন নিজের মৃত্যুকে ডেকে আনছো? খেলা করতে হলে অন্য কোথাও যাও। অযোধ্যাবাসীদের কোন রকম ক্ষতি করার চেষ্টা করো না পাপীরা। এখানে তো তোমরা একটা পাতাও সরাতে পারবে না। তুমি কি জানো বালক যে কার সাথে কথা বলছো? আমরা জলাসুর আর বনাসুর। তোমাদের পরিচয় তো আমি জানলাম, এবার আমার পরিচয় জানো তোমরা। এত শক্তি একটা ছোট্ট বালকের! এমন অদ্ভুত পরাক্রম! এ তো আমাদের দিকে এগিয়ে আসছে। যে বালক আমাদের রাজার প্রাণ নিয়ে নিয়েছে, তার ভয়ানক প্রহার থেকে বাঁচো! পালাও! 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 নিজের প্রাণ রক্ষা করতে গেলে যে বালক তার একটাই বাণে এত সুবিশাল রাক্ষস সেনাকে পালিয়ে যেতে বাধ্য করে, যে বালক তার একটা মাত্র বাণে দুজন মহাযোদ্ধার শির শরীর থেকে আলাদা করে দিতে পারে, সেই বালক অশ্বমেধ যজ্ঞের অশ্বকেও রক্ষা করতে পারে। কিন্তু আমাদের ছোট মহাযোদ্ধা পুষ্কল কোথায় আছে? ও নিজের অধিকতম সময় অস্ত্রশস্ত্রের সঙ্গে অভ্যাসেই অতিবাহিত করে। ওকে এখন ডেকে পাঠান, পরের বিধির জন্য ওকে প্রয়োজন। প্রভু, আমি ওকে এক্ষুনি খুঁজে নিয়ে আসছি। কোথায় রয়েছে পুষ্কল? শীঘ্রই ওকে খুঁজে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে ওখানে অনুশীলন করছে আমাদের পুষ্কল।
পুত্র পুষ্কল, শত্রু কিনা মিত্র এটা না জেনে অস্ত্রের প্রয়োগ অনুচিত। ঠিক সময়ে আমি আমার রক্ষা করে নিয়েছি। যদি কোনো নিরপরাধী প্রাণী থাকতো এখানে, তাহলে তোমার বাণে সে আহত হতে পারত। এই কথাটা আমি নিজেও বুঝতে পেরেছি। আপনাকে আবার বোঝানোর দরকার নেই। আর এমনিতেও আপনি তো জানেন যে এখন আমার ধনুর্বিদ্যা অনুশীলনের সময়। তাহলে আপনার এই সময় আসাটাই অনুচিত ছিল। অবশ্যই পুত্র, কিন্তু আমি বাধ্য ছিলাম যে তোমায় মহর্ষি চ্যবন অশ্বমেধ যজ্ঞের অশ্বের বিশেষ সহযোগী রক্ষক হিসেবে নিযুক্ত করেছেন, আর তোমাকে যজ্ঞের স্থানে ডেকে পাঠিয়েছেন। কেউ তো আছেন যে আমার বয়স নয়, আমার ক্ষমতা অনুসারে আমাকে চিনতে পেরেছে। হ্যাঁ পুত্র, তাই এসো, আমি তোমায় তীব্র গতিতে আমার সাথে নিয়ে যাচ্ছি। আমি আপনার সাহায্যের উপরেই নির্ভর করি না। আমি আপনার চেয়েও তাড়াতাড়ি ওখানে পৌঁছতে পারি। আপনারা সবাই আমার প্রণাম গ্রহণ করুন। প্রণাম ঋষিবর। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন সেটা আমি জানি। সেই জন্যে আমি আমার পুরো পরিবার আর এখানে উপস্থিত সবার সামনে আমি আমার দেওয়া দায়িত্বগুলো গ্রহণ করছি। অতি উত্তম পুত্র, আমি তোমার আত্মবিশ্বাস দেখে অতি প্রসন্ন হয়েছি। কিন্তু পুত্র, যুদ্ধ শুধুমাত্র আত্মবিশ্বাস দিয়ে যেতে যায় না। এখন তো তার জন্য অতি উচ্চ মার্গ দর্শন করা প্রয়োজন। এই কারণে তোমার মার্গ দর্শন করার জন্য আমি নিযুক্ত করছি রাজকুমার শত্রুঘ্নকে। এ তো আমার সৌভাগ্য ঋষিবর। প্রভু, এবার অশ্বদের নিমন্ত্রিত করা উচিত। হে ঋষিবর, পুষ্কলের ক্ষমতা আর ভ্রাতা শত্রুঘ্নর বিবেক আর শৌর্যের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু হনুমানকে আমি এই সেনাদলের সেনাপতি ঘোষণা করার অনুরোধ করছি। অবশ্য প্রভু। এনাকে সেনাপতি বানানোর দরকার কি ছিল? আমি আর শত্রুঘ্ন কাকাই তো যথেষ্ট। ঘোষণাপত্রের উপরে লেখা বার্তা অনুসারে এই অশ্বকে যে আটকাবে, একে হরণ বা ক্ষতি করবার চেষ্টা করবে, তাকে রঘুবংশীয় সেনাদের সাথে যুদ্ধ করতে হবে। অন্যথায় একে না আটকিয়ে একে যেতে দিয়ে
আমাদের অধীনতা স্বীকার করতে হবে। শত্রুঘ্ন আর পুষ্কল, এবার রঘুকুলের সম্মান তোমাদের হাতে। আর হনুমান, পুষ্কল, শত্রুঘ্ন, অশ্ব এবং সম্পূর্ণ সেনার রক্ষা করার দায়িত্ব তোমার উপরে। আপনার আশীর্বাদে আপনার এই নির্দেশকে পূরণ করার জন্যে কোনো ভুল করব না আমি প্রভু। এবার এই জগতের সর্বকোণায় ধর্মময় সুখময় রাম রাজ্যের স্থাপনার সূত্রপাত হবে। প্রভু, আপনার আদেশ অনুসারে আমি পূর্ণ নিষ্ঠায় আর যথাসম্ভব আমার কর্তব্য পালন করব। হে ত্রিদেব এবং ত্রিদেবীরা, সমস্ত দেবী দেবতারা, সপ্তঋষিরা এবং মহান আত্মারা, আমি এই প্রথম অশ্বমেধ যজ্ঞ শুরু করার আগে ভবিষ্যতে অনেক অশ্বমেধ যজ্ঞ করার আমার সংকল্প যাতে সফল হয় সেই আশীর্বাদ করুন। আমার প্রথম অশ্বমেধ যজ্ঞ করার জন্য বাছাই করা বিশেষ অশ্ব মর্যাদা, সংস্কার আর ধর্মের উপর আধারিত, আর রাম রাজ্য বিশ্বের প্রতিটা কোণায় পৌঁছে দেবার জন্য আমাকে সাহায্য করুন। প্রভু শ্রী রামচন্দ্রের প্রভু শ্রী রামচন্দ্রের প্রভু শ্রী রামচন্দ্রের জয় শ্রীরাম। এগিয়ে যাও। তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আমি অধীরভাবে অপেক্ষা করছি, কারণ ওখানে অন্য রাজ্যের বিপরীতে রাজা সুবাহু আর তার 3 পুত্র আমার ভাবনায় প্রভাবিত হয়ে তোমাদের যজ্ঞের অশ্বকে অপহরণ করবে। আর নিকুম্ভ থাকতে তোমাদের এই অশ্বমেধ যজ্ঞ কখনোই সম্পূর্ণ হবে না।
প্রভু, যজ্ঞের প্রথম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু প্রসন্নতার কথা এটাই হলো যে এখনো পর্যন্ত অশ্বকে আটকানোর দুঃসাহস কেউ দেখায়নি। প্রভু, যতক্ষণ যজ্ঞ সম্পূর্ণ না হয় আপনি অযোধ্যা ছেড়ে কোথাও যেতে পারবেন না। প্রতিদিন ব্রাহ্মণ ভোজ আর দানের সাথে সাথে যজ্ঞকে এগিয়ে নিয়ে যেতে হবে। হে মহর্ষি, আপনার পথনির্দেশের জন্য আপনাকে শত শত ধন্যবাদ। এর ফলে রঘুকুল সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। প্রভু, এটা যে আমার পরম সৌভাগ্য, কিন্তু আপনাকে স্মরণ রাখতে হবে যে যজ্ঞের অগ্নি কখনো ক্ষীণ যেন না হয়। আমি প্রার্থনা করছি এই যজ্ঞ বিধি অনুসারে সম্পন্ন হতে কোনো বাধা যেন না আসে। বাধা তো পড়বেই, আর বাধা উৎপন্ন করা এটাই তো আমার একমাত্র কার্য। আমার প্রহারে রাজা সুবাহুর এই রাজ্যে সবাই আটকে পড়বে, আর ওখানে আর অযোধ্যায় যজ্ঞের আগুন নিভে যাবে। রাজা সুবাহু এবং তার 3 পুত্র দমন, চিত্রাঙ্গ এবং বিচিত্র, 4 জনকে একসাথে একই স্থানে পেয়ে গেলাম। এবার তোমার কাজ আরো সহজ হয়ে যাবে। তারপর নিকুম্ব কত আনন্দ পাবে। প্রবেশই করতে পারলাম না আমি। অন্য কোনো উপায় বের করতে হবে আমাকে। এই স্থান বিষ্ণু ভক্তির কারণে একটা দিব্য শক্তির দ্বারা সুরক্ষিত। অন্য পরিকল্পনা দ্বারা ভেদ করতে হবে একে। হে রাজন, রাজগুরু আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছেন। পুত্র দমন, চিত্রাং, বিচিত্র, ঋষিবরের আপ্যায়নের জন্য সমুচিত ব্যবস্থা করো, আর ওনাকে অতিথি কক্ষে নিয়ে এসো। অকস্মাৎ ঋষির এই সময়ে আগমনের কারণ কি হতে পারে? সেটাই করতে হবে, আমাকে এই মুহূর্তেই করতে হবে। কারণ যে মুহূর্তে এরা সবাই আবার একত্রিত হবে, এদেরকে প্রভাবিত করা যথেষ্ট দুষ্কর হবে। মহারাজ, গ্রহণ করুন। পেয়ে গেছি, এক অতি উত্তম উপায় পেয়ে গেছি। না না, ঋষিবরের কাছ থেকে কিছু গ্রহণ না করা পর্যন্ত আমি কি করে আহার গ্রহণ করব? এগুলো এখানেই রেখে দাও সেবক।
প্রণাম রাজন। একটা শুভ সমাচার নিয়ে এসেছি আমি। প্রভু শ্রী রামচন্দ্রের অশ্বমেধের যজ্ঞের অশ্ব শীঘ্রই আপনার রাজ্যে প্রবেশ করতে চলেছে মহারাজ। আপনার ওনাদের স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। ঋষিবর, ঋষিবর, একজন সাধারণ মনুষ্যকে প্রভু উপাধিতে কেন ভূষিত করছেন আপনি? যদি রাম ভগবান বিষ্ণুর অবতার হয় তাহলে নিজের প্রত্যেকে অপহরণ করতেই দিতেন না। ওই রাম যে নিজের পত্নীকে মুক্ত করাবার জন্য বানরদের সহায়তা নিয়েছিলেন, বানরদের, ওনাকে ব্রহ্মস্বরূপ আমি মানি না। ওনার অশ্বকে অভ্যর্থনা জানিয়ে আমি ওই রামের অধীনতা স্বীকার করব? এটা কখনোই হতে পারে না ঋষিবর, কখনোই না। এবার আমার পরিকল্পনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার মনে হচ্ছে না যে এখন কোনো রাজা বা যোদ্ধা আমার প্রভু শ্রী রামের অশ্বকে বাধা দেওয়ার দুঃসাহস দেখাবে। জয় শ্রীরাম। চলার পথে নানান প্রতিকূলতা আসতে পারে, তাই ব্যক্তির সতর্ক থাকা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.